আসছে ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন। তবে এর তেমন প্রভাব পড়েনি বাস টার্মিনালগুলোতে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে এখন পর্যন্ত যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়েনি। ঈদ যাত্রায় যানজট ও বাড়তি ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই পরিবার পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়িতে। যাত্রীদের অনেকেই তুলেছেন বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। কাউন্টার ভেদে টিকিটে 50 থেকে 100 টাকা বেশি রাখা হচ্ছে বলে জানান তারা। তবে বাস কর্তৃপক্ষের দাবি, সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ নির্ধারিত দামই রাখা হচ্ছে বাসের টিকিটের দাম। আগামী তো অনেক যানজট হয়, আরও মনে করেন সিট পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় না আগে পরে, ঠিক আছে, এর জন্য তাড়াতাড়ি যাইতেছি। যেহেতু এটা ঈদুল আজহা, কোরবানিরও একটা বিষয় থাকে, বাসায় যে একসাথে বাসার পরিবারের সদস্যর সাথে গরু টরু কেনা কিংবা বাসার সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এখন আমরা যাচ্ছি। যারা জব টপ করে এরা ছুটি পাবে যাবে 25 তারিখের আগে মনে হয় খুব একটাই হবে, তারপরে 24, 25, 26 এরকম চাপ থাকতে পারে। ঈদ উপলক্ষে সড়কপথে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের আরও খবর জানাতে গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমতিয়াজ, আপনি যেখানে রয়েছেন সেখানে মানুষের চাপ কেমন দেখছেন? এবং ঈদ যাত্রা নিয়ে আমরা যেমনটি দেখছিলাম যে যাত্রীরা এখন পর্যন্ত বাড়তি ভাড়ার একটি অভিযোগ তুলেছে, তো আপনি যেখানে রয়েছেন সেখানে যাত্রীরা কি বলছেন? তারা ঈদ যাত্রা নিয়ে কতটা সন্তুষ্ট, নাকি তাদেরও কোনো অভিযোগ রয়েছে? ধন্যবাদ সারা। ঈদের কিন্তু মাত্র আর 6 দিন বাকি আছে এবং একই সাথে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি, কিন্তু যাত্রীদের কিন্তু ভিড় তেমনটা নেই বললেই চলে। এবং সকাল থেকে যেমনটি সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন বাস টার্মিনালগুলোতে। এর আগেও কিন্তু আমি গাবতলী বাস টার্মিনাল ছিলাম এবং আমি এখন আছি মহাখালী বাস টার্মিনালে, এবং এখানেও কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই কম বলা চলে। কারণ আমরা দেখি যে ঈদের 6-7 দিন আগে যেরকম ভিড় থাকে সে তুলনায় কিন্তু অনেকটাই ভিড় কম। তবে পরিবহন সংশ্লিষ্টরা এবং আসলে ধারণা করা হচ্ছে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে এবং আগামী রবিবার থেকে আসলে যাত্রীদের ভিড় বাড়তে পারে সকল বাস টার্মিনালে। এবং আমরা বরাবরই ঈদ আসলে যেরকম আমরা কিছু অভিযোগ দেখতে পারি, তাই এরকম অভিযোগ কিন্তু এবারও আমরা দেখেছি। তবে বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ দেখেছি। এর আগে আমি যখন গাবতলী বাস টার্মিনালে গিয়েছিলাম সেখানে ঘুরে দেখেছি এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি। সেখান থেকে যেমনটি বলা হয়েছে, কিছু যাত্রী বলেছে তাদের কাছে 50 থেকে 100 টাকা বাড়তি রাখা হয়েছে, এমন কিন্তু অভিযোগ তারা করেছে। এবং তার পরিপ্রেক্ষিতে আমি সেখানে যারা বাস কর্তৃপক্ষ আছে, বিশেষ করে বাস কাউন্টারে যারা কর্মরত যে সকল যারা আছে তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তারা বলেছে যে বিআরটি নির্ধারিত যে দাম আছে সে দামেই আসলে তারা রাখছে। যেহেতু বিআরটি নির্ধারিত আগের যে দাম, সে দামের তুলনায় সারা বছরই তারা কম রাখে এবং এই ঈদকে কেন্দ্র করে বিআরটি নির্ধারিত দামে রাখা হচ্ছে। সেক্ষেত্রে তাদের দাম অনেক ক্ষেত্রে যাত্রীদের কাছে মনে হতে পারে যে দাম বেশি রাখা হচ্ছে, এমনটি যুক্তি আসলে দেখাচ্ছে বাস কাউন্টারে যারা আছে, তেমনটি যুক্তি দেখাচ্ছে। এবং এখন কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই কম। তবে এখন যারা যাচ্ছে বেশিরভাগই আসলে পরিবারকে নিয়ে এসেছে। তারা চাচ্ছে যে সামনে যেহেতু এই রবিবারে যাত্রীর সংখ্যা বাড়তে পারে, সেক্ষেত্রে বাড়তি যানজট থাকতে পারে, রাস্তায় ভোগান্তি বাড়তে পারে, সেক্ষেত্রে অনেকে পরিবারকে আগে ভাগে পাঠিয়ে দিচ্ছে। তবে সেক্ষেত্রে সব মিলে যদি পরিস্থিতি বলি যে এখন মহাখালী বাস টার্মিনালে যদি বলি যে ধন্যবাদ ইমতিয়াজ যুক্ত হওয়ার জন্য। যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ গাবতলী বাস টার্মিনাল থেকে। তিনি ঘরমুখো মানুষের ঈদ যাত্রার আপডেট আমাদের জানাচ্ছিলেন। ঈদ যাত্রায় রাজধানীর সদরঘাটে যাত্রীদের ভিড় এখনো বাড়েনি, তবে চাঁদপুরগামী লঞ্চে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটা বেশি।